সুপ্রিয় দর্শক মণ্ডলী, অর্থনীতি বিষয়ক একটি সংবাদ। আগামী এটিপিতে শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ কমানো হচ্ছে। সংবাদে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলেও শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন বরাদ্দ বাড়ল না। আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে শিক্ষা ও স্বাস্থ্যের প্রকল্পে টাকা বরাদ্দ কমিয়ে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। উন্নয়ন বাজেটে এই দুই খাত প্রত্যাশিত মনোযোগ পাচ্ছে না। চলতি অর্থবছরের মূল এডিপি থেকে আগামী এডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ কমছে প্রায় ৩,০০০ কোটি টাকা, আর স্বাস্থ্য খাতে বরাদ্দ কমছে ২,৫০০ কোটি টাকা। অর্থাৎ শিক্ষা এবং স্বাস্থ্য দুটি খাতেই উল্লেখযোগ্য পরিমাণ টাকা বরাদ্দের পরিমাণ কমে যাচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। ৬ মে পরিকল্পনা মন্ত্রণালয়ের বার্ষিক সভায় আগামী এডিপির খসড়া চূড়ান্ত করা হয়। আগামীকাল রোববার অর্থাৎ ১৮ মে আগামীকাল রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় নতুন এডিপি পাশ হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের খসড়া এডিপি অনুসারে শিক্ষা খাতে ৯১টি প্রকল্পে আগামী অর্থ বছরের বরাদ্দ রাখা হচ্ছে ২৮,৫৫৭ কোটি টাকা, যা চলতি এডিপির বরাদ্দ থেকে ২,৯৭১ কোটি টাকা কম। চলতি অর্থবছরের মূল এডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩১,৫২৮ কোটি টাকা। অন্যদিকে স্বাস্থ্য খাতের ৩৫টি প্রকল্পে আগামী অর্থ বছরের বরাদ্দ থাকছে ১৮,১৪৮ কোটি টাকা। চলতি এডিপিতে বরাদ্দ ২০,৬৮২ কোটি টাকা। উন্নয়ন বাজেটে এই দুই খাত প্রত্যাশিত মনোযোগ পাচ্ছে না। শিক্ষা ও স্বাস্থ্য খাত অনেকটা অবহেলিত থেকে যাচ্ছে। আগামী বাজেটেও এর ব্যতিক্রম হওয়ার ইঙ্গিত নেই। অর্থাৎ পেছনের যে বছরগুলো ছিল সেখানেও এই দুটি খাত প্রত্যাশিত মনোযোগ পাচ্ছে না বলেই সংবাদে বলা হচ্ছে। এবং চলতি যেই বাজেট তৈরি করার জন্য যে প্রস্তুতি চলছে আগামী অর্থ বছরের জন্য, সেই বাজেটের ক্ষেত্রেও হয়তো দেখা যাবে যে উল্লেখযোগ্য পরিমাণ মনোযোগ এই বছরেও দেওয়া হয়নি, যেটি এই সংবাদ থেকে জানা যাচ্ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে পৃথিবীতে যে 10টি দেশ অর্থনীতির আকারের তুলনায় শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়, বাংলাদেশ তার একটি। দর্শক মণ্ডলী, এখানে একটু খেয়াল করবেন, বলা হচ্ছে যে বিশ্বব্যাংক যে তথ্য দিচ্ছে সেই তথ্য অনুসারে পৃথিবীর যে 10টি দেশ অর্থনীতির আকারের তুলনায় শিক্ষা খাতে কম বরাদ্দ দিয়ে থাকে, সেরকম শীর্ষ দেশটির মধ্যে বাংলাদেশ একটি। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মৌলিক স্বাস্থ্যসেবা পেতে একজন বাংলাদেশির বছরে $88 খরচ করা প্রয়োজন। কত ডলার? $88। কিন্তু বাংলাদেশের চিকিৎসা খাতে মাথাপিছু খরচ হয় $58, যেটি প্রয়োজন $88 বা $88, সেটি খরচ করা সম্ভব হয় না, হয় কতটুকু? $58। আরও বলা হচ্ছে যে যার বড় অংশই নাগরিকরা নিজেরা সংস্থান করেন। এই যে $58 মাথাপিছু খরচ হয়ে থাকে, এর বড় অংশটি নাগরিকরা নিজেরাই সংস্থান করে থাকে। এই অর্থের বা এই খরচের যোগান তারা নিজেরাই করে থাকে বড় অংশের। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানেম এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান প্রথম আলোকে বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কার হবে, বরাদ্দ বাড়বে। সুযোগ ছিল পুরনো বাজেট কাঠামো বাদ দিয়ে নতুন বাজেট কাঠামো তৈরি করার, কিন্তু শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হলে তা আশ্চর্য হওয়ার মতো। যারা এখন নীতি নির্ধারকের দায়িত্বে, তারা এত বছর বলে আসছেন শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কাঠামোগত সংস্কার প্রয়োজন। তিনি বলছেন যে যারা এখন দায়িত্বে রয়েছে, নীতি নির্ধারণী দায়িত্বে রয়েছে, তারা বিগত বছরগুলোতে বলে আসছিলেন যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ যেন বাড়ানো হয় সে বিষয়টি, কিন্তু এখন তারা দায়িত্বে আসার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে সেটি বাড়ছে না।
সেলিম রায়হানের মতে এবার রাজস্ব আদায় কম হয়েছে এবং ঋণও কম আসছে। এ কারণে হয়তো এডিবিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমেছে। এছাড়া খরচ করার সক্ষমতার অভাবও আছে। এদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রকল্পের টাকা খরচের সক্ষমতার অভাব আছে, তাই যৌক্তিকভাবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে যেন বরাদ্দের টাকা কার্যকরভাবে খরচ করা সম্ভব হয়। এটি একটি ব্যাপার যে যদি সক্ষমতার চাইতে বেশি পরিমাণ টাকা বরাদ্দ দিয়ে দেওয়া হয় তাহলে সেই টাকার সঠিকভাবে খরচ হবে না, সেটি অপচয়ের দিকে চলে যাবে। সে বিবেচনায় এটি করা হয়েছে। এমনটি বলা হচ্ছে। এডিপি কমছে 35,000 কোটি টাকা। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি আকার ব্যাপক পরিমাণে কমানো হচ্ছে। এবার কমেছে 35,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে এডিপির আকার হচ্ছে 2,30,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে মূল এডিপির আকার ছিল 2,65,000 কোটি টাকা। অবশ্য পরে তা কমিয়ে আনা হয়। আগামীকালের এনএসির সভায়, অর্থাৎ 18ই মের কথা বলা হচ্ছে, আগামীকালের এনএসির সভায় আগামী অর্থ বছরের এডিপির খসড়া প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করার কথা রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে আগামী এডিপির অর্থের মধ্যে স্থানীয় উৎস থেকে যোগান দেওয়া হবে 1,44,000 কোটি টাকা, আর প্রকল্প সহায়তা হিসাবে পাওয়া যাবে 86,000 কোটি টাকা। আগামী এডিপিতে 1,142টি প্রকল্প, অর্থাৎ প্রকল্পের সংখ্যা হচ্ছে 1,142টি আগামী এডিপিতে। কোন খাতে কত বরাদ্দ? নতুন খসড়া এডিপিতে বরাদ্দের দিক থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতকে। এ খাতে মোট 58,973 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 32,392 কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে। এ খাতে আগামী অর্থ বছরের এডিপিতে বরাদ্দের পরিমাণ 28,557 কোটি টাকা। অন্য খাতগুলোর মধ্যে গৃহায়ন খাতে 22,776 কোটি টাকা, স্বাস্থ্যে 18,148 কোটি টাকা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে 16,472 কোটি টাকা, কৃষিতে 10,795 কোটি টাকা, পরিবেশ জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ খাতে 10,641 কোটি টাকা, শিল্প ও অর্থনৈতিক সেবায় 5,038 কোটি টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে 3,894 কোটি টাকা বরাদ্দ যাচ্ছে। প্রায় সব খাতেই চলতি এডিপিতে বরাদ্দ কমেছে। দর্শক মণ্ডলী, যেহেতু এডিপির আকারই ছোট হয়ে আসছে, যার কারণে সবগুলো খাতেই বরাদ্দের পরিমাণ কমেছে, কিন্তু একটি ব্যাপার লক্ষণীয় যে সেটি কিন্তু কৃষিতেও কমেছে। কৃষিতে 10,795 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, অন্তত এই একটি খাতে বরাদ্দের পরিমাণটি বাড়ানোর সম্ভবত সুযোগ ছিল এবং যে সক্ষমতার, যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতের ব্যাপারে যে সক্ষমতার ব্যাপারটি আসছিল, যে সক্ষমতা খরচ করার যে সক্ষমতা, সেখানে গ্যাপ রয়েছে, কিন্তু কৃষিতে আমাদের তেমনটি হওয়ার কথা ছিল না বা তেমনটি নেই বলে আমাদের বিশ্বাস। কিন্তু সেখানেও দেখা যায় যে কাঙ্ক্ষিত পরিমাণ হয়তো এখানে আরও বাড়ানো যেত এবং আমাদের অর্থনীতি আরও বেশি গতিশীল হতো যদি সেখানে আরও বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো যেত। তাহলে তারপরও এখনও যেহেতু সামনে বাজেট পাস হবে, বাজেট উপস্থাপন হবে, তারপরে আলোচনা সমালোচনা সংশোধনের ব্যাপার থাকবে এবং পরবর্তীতে পাস হওয়ার ব্যাপার, সুতরাং আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক মণ্ডলী, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।